অ্যাডজেক্টিভ কি এটা এই কারণে শিখছি কারণ এই লেসনে আমাদের অ্যাডজেক্টিভ আছে। তো মূলত অ্যাডজেক্টিভ হচ্ছে মানে এমন কিছু শব্দ যেগুলা মূলত গুণ, অবস্থা, বৈশিষ্ট্য মানে দোষ গুণ এগুলো আর কি বুঝায় আর কি। হ্যাঁ, তো এগুলাই মূলত অ্যাডজেক্টিভ। তো এখন আমরা যদি উদাহরণ দেখি, তো উদাহরণে লেখা আছে যে ভালো মানুষ। হ্যাঁ, তো মানুষ তো মূলত একটা নাউন। তো এখানে এই মানুষের সাথে যে আমরা ভালো কথাটা অ্যাড করেছি এটাই মূলত অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই যে ভালো কথাটা, তো এখানে ভালো শব্দটি একটা মানুষের গুণ বোঝাচ্ছে। হ্যাঁ, তারপরে ধরেন পাহাড় কথাটার সাথে আমরা উঁচু বসিয়েছি, তো উঁচু শব্দটি ওই পাহাড়ের বৈশিষ্ট্যটা বোঝাচ্ছে। হ্যাঁ, তো এই উঁচু কথাটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ আর কি। তারপরে শান্ত জায়গা, তো জায়গার সাথে আমরা শান্ত কথাটা বসিয়েছি। এই যে শান্ত, এই শান্ত শব্দটি ওই জায়গাটার অবস্থা বোঝাচ্ছে, মানে কোন স্টেটে আছে। তো এখন জাপানি ভাষায় অ্যাডজেক্টিভ কিন্তু চেনা খুব সহজ, ইংরেজির মতো তো কঠিন না। ইংরেজিতে ধরেন হচ্ছে শেষে ফুল, আউস, অ্যাবেল, তারপরে ইস, এই টাইপের অনেক কিছু আছে, সেগুলা দেখে আর কি মূলত অ্যাডজেক্টিভ চেনা যায়। বাট জাপানি ভাষায় অ্যাডজেক্টিভ চেনা অনেক সহজ। যে জাপানি ভাষায় মূলত দুই ধরনের অ্যাডজেক্টিভ আছে। হ্যাঁ, তো দুই ধরনের অ্যাডজেক্টিভের মধ্যে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ই, দেখেন এখানে ই লেখা, তাই না? তো ই অ্যাডজেক্টিভ বলা হচ্ছে এখানে। তারপরে এখানে 2 নম্বর দেখেন, এখানে না অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। তো দুই ধরনের অ্যাডজেক্টিভের মধ্যে একটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। তো এখন ই অ্যাডজেক্টিভ কেন বলা হচ্ছে এটাকে? তো এটা মূলত দেখেন এগুলোর শেষে সব সময় ই থাকে। তো এই যে ই থাকে, এই কারণে এটাকে মূলত ই অ্যাডজেক্টিভ বলে। যেমন দেখেন যে তাকাই, তাকাই কথাটা এইখানে দেখেন ই, তাই না? তারপরে ওমো শিরোই, এটা ই, সামুই, তানোসি, তো এগুলো মূলত ই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এখন না অ্যাডজেক্টিভ দেখেন, না অ্যাডজেক্টিভের ব্যাপারটা হলো কি, যখন মুখস্থ করব তখন না নিয়েই মুখস্থ করব, না নিয়ে মুখস্থ করার নিয়ম। হ্যাঁ, তাইলে বোঝা যাবে যে এটা এটা না অ্যাডজেক্টিভ। কিন্তু মূলত এটার শেষে আসলে ভিন্ন ধরনের হয়। তো এটা মূলত ব্র্যাকেটে নাটা থাকে, এটার একটা কারণ আছে। যদি এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে, অর্থাৎ কোন একটা নাউনের আগে যদি আমরা এই অ্যাডজেক্টিভটা বসাই, তখন এই নাটা ইউজ হবে, নতুবা নাটা ইউজ হবে না। তো এটা আমরা আরো ভালো করে বুঝবো। তো উদাহরণ একটু দেখি। যে ধরেন আমি যদি একটা শহরের কথা যদি বলি, যে শহরটা হলো শান্ত শহর। হ্যাঁ, তো মাচি মানে তো শহর। এই মাচি কথাটা যদি একটা নাউন হয়, এই নাউনের আগে যদি আমরা সিজুকা কথাটা বলি, তাহলে আমাকে সিজুকা না বলতে হবে, সিজুকা না মাচি বলতে হবে। হ্যাঁ, সিজুকা মাচি বললে ব্যাপারটা গ্রামাটিক্যালি ভুল হবে। সো এই টাইপের জিনিসগুলো আমরা আরো বিস্তারিত জানবো। তো এখানে দেখেন কিরেই না হেয়া, হেয়া মানে তো হচ্ছে ঘর, আর এখানে কিরেই না হেয়া, তো কিরেই না মূলত একটা নাজিটিভ। তো এই কারণে এই নাউনের আগে যেহেতু বসেছে, এটা এই কারণে নাটা হবে। তো এখন এখানে যদি আমরা আর একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে দেখেন যদি নাউন থাকে তাহলে তো না হবে, কিন্তু যদি নাউন না থাকে তাহলে এখানে কিন্তু কোনো নাটা হবে না। দেখেন আমরা এর আগে বলেছিলাম যে সিজুকা না মাচি। হ্যাঁ, কিন্তু এখানে যদি জাস্ট বলতেছি যে সিজুকা দেশ, অর্থাৎ শান্ত, জাস্ট শান্ত বললাম, এখানে কোনো নাউন নেই, তখন আমাকে আর নাটা আনতে হবে না বা নাটা বসানোর সুযোগ নেই। তো কিরেই দেশ, বেন্ডি দেশ, এখানে আবার বেন্ডিনা বলবো না, বেন্ডিনা দেশ বা সিজুকানা দেশ, এই টাইপের কথা বললে মানে দেশের আগে যদি কোনো নাউন না থাকে, তাহলে ওই নাইজেটিভ সরাসরি কিন্তু আপনার এই এইভাবেই হবে। হ্যাঁ, নাটা হবে না, নাটা যদি দেন তাহলে ভুল হয়ে যাবে। তো এটা হয়তো বুঝতে এখন অসুবিধা হচ্ছে, যখন আমরা আরো বেশি উদাহরণ দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো এখন অ্যাডজেক্টিভ 2 রকম, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। তো না অ্যাডজেক্টিভ এর মধ্যে নাটা হচ্ছে তখনই বসবে যখন এরপর একটা নাউন থাকে, এটাই হচ্ছে মূল কথা। তো এখন আমরা ইতিবাচক যদি সেন্টেন্স তৈরি করি, অর্থাৎ নন পাস্ট, অ্যাকচুয়ালি প্রেজেন্ট বলতেছি এখানে, এটা মূলত নন পাস্ট। তো স্ট্রাকচার হচ্ছে যে এখানে ড্রপ না বলা আছে, ড্রপ না মানে হচ্ছে নাটা আমাকে বাদ দিতে হবে। এটা বাদ দিব কারণ হচ্ছে এখানে আমার আলাদা কোনো নাউন নাই। তো আমরা একটু দেখি যে নাউন না থাকলে ব্যাপারটা সেন্টেন্সটা কি রকম হয়। আমরা যদি বলতে চাই যে ওয়াত্তো সেন্সেই ওয়া, ওয়াত্তো সেন্সেই ওয়া শিনসেৎসু দেস, তো শিনসেৎসু কিন্তু না অ্যাডজেক্টিভ ছিল, তাই না? শিনসেৎসু না। তো ওয়াত্তো সেন্সেই ওয়া শিনসেৎসু দেস, এখানে যেহেতু আলাদা কোনো নাউন নাই, এই কারণে আমরা এখানে নাটা বলতেছি না, জাস্ট দেশ দিয়ে বাক্যটা শেষ করতেছি। তো ওয়াত্তো সেন্সেই ওয়া শিনসেৎসু দেস, ওয়াত্তো শিক্ষক দয়ালু। তারপর এখানে কিপ আই লেখা মানে হচ্ছে আইটা, এখানে আই এর বেলা কিন্তু কিছুই না, আই এর বেলা হচ্ছে এখানে নাউন থাকলেও যা, নাউন না থাকলেও হচ্ছে একই কথা, আই হচ্ছে সবসময় একই রকম। তো এখন দেখেন ফুজি সান ওয়া তাকাই দেস, তো ফুজি সান মানেই তো হচ্ছে মাউন্ট ফুজি, আর তাকাই মানেই তো হচ্ছে উঁচু। এখানে তাকাই তো ই অ্যাডজেক্টিভ, তাই না? তো এই ক্ষেত্রে
অন্য কোনো নিয়ম নাই, জাস্ট যেমনটা আছে তেমনটাই হবে। আর এখানে দেখেন সান কথাটা লেখা আছে, এই সান মানেই কিন্তু মিস্টার বা জনাবের মিস্টার না। এই সান কথাটা মূলত পাহাড়ের কাঞ্জি, ওই যে আমরা যে পাহাড়ের কাঞ্জি দেখেছিলাম, এই পাহাড়কে ইয়ামাও বলে আবার সানও বলে, হ্যাঁ। তো এই সানটা মূলত পাহাড়ের সান আর কি, হ্যাঁ, এটা মিস্টার বা হচ্ছে জনাবের সান না। এটা রুলস এখানে একটু দেখেন, এখানে লেখা আছে যে নাইজেটিভ হলে দেশের আগে নাটা বাদ যাবে, ওই যে ড্রপ যেটা বলেছি আমরা, নাটা বাদ যাবে, হ্যাঁ। আর ইএজিটিভ হলে যথারীতি ই থাকবে, আর এর শেষে বেস বসবে। অর্থাৎ ইএজিটিভ এর ক্ষেত্রে অন্য কোনো আলাদা নিয়ম নেই, হ্যাঁ। ইএজিটিভ যা থাকবে তাই হবে। শুধু নাইজেটিভটা একটু এখানে একটু খেয়াল রাখতে হবে যে নাউন আছে কি নাই। তো এখন আমরা তো এর আগে দেখলাম পজিটিভ সেন্টেন্স, তাই না? অর্থাৎ এখানে দেখেন, এখানে কিন্তু পজিটিভ লেখা ছিল যে প্রেজেন্ট পজিটিভ, হ্যাঁ। তো এখন যদি আমরা নেগেটিভ করতে চাই, তো নেগেটিভ করার নিয়ম কি? তো নেগেটিভ করার নিয়ম হচ্ছে দুই ধরনের আর কি, হ্যাঁ। তো ইয়েজেটিভের ক্ষেত্রে একরকম নিয়ম, নাইজেটিভের ক্ষেত্রে একরকম নিয়ম। এই হলো দুই দুই রকম নিয়ম। নাইজেটিভের ক্ষেত্রে আমাদের এর আগে আমরা লেসন ওয়ানে মেবি শিখেছিলাম যে জারিম আছেন, দেও আরিম আছেন, এই টাইপের কথা শিখেছি। তো নাইজেটিভের ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম, হ্যাঁ। অর্থাৎ যা আছে তাই থাকবে, জাস্ট হচ্ছে আমরা এই দেশের পরিবর্তে জারিম আছেন, দেও আরিম আছেন কথাটা বলবো, এখানে আলাদা অন্য কিছু নাই। তো উদাহরণটা একটু দেখি। তো উদাহরণ যদি লেখা থাকে সিজুকা দেশ, সিজুকা মানে হচ্ছে শান্ত। এখন এই শান্ত না কথাটা যদি আমরা বলতে চাই, তাহলে সিজুকা জারিমাসেন। অর্থাৎ এখানে কিন্তু ওই আগের রুলসটাই কিন্তু আবার এখানে চলে আসছে, যে দেশ থেকে জারিমাসেন। অন্য কোনো আলাদা নিয়ম নয়। ওই যে আমরা মাস থেকে মাসেন পড়েছি, তারপরে মাসেন দেশটা পড়েছি, এটা তো হচ্ছে পাস্ট নেগেটিভ। কিন্তু এখানে আমরা নেগেটিভ করার জন্য আলাদা কোনো নতুন কোনো নিয়ম নাই, জাস্ট দেশ থেকে জারিমাসেন করে দিচ্ছি। তারপরে শিনসেৎসু তো দয়ালু, যদি বলতে চাই যে দয়ালু না, তাহলে শিনসেৎসু জারিমাসেন, অর্থাৎ দয়ালু না। তো এইটা আগের রুলসটাই আমরা ফলো করছি। কিন্তু ই অ্যাডিটিভের ক্ষেত্রে একটু নতুন নিয়ম। ই অ্যাডিটিভের ক্ষেত্রে নতুন নিয়মটা কি? তো ই অ্যাডিটিভ দেখেন শেষে তো ই থাকে, সব মানে ই অ্যাডিটিভের ক্ষেত্রেই তো ই থাকে। তো ইটা যদি আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে ই যে অক্ষরটা, এই অক্ষরটা উঠায় আমাকে কুনাই কথাটা বলতে হবে। তো দেখেন ই এর পরিবর্তে কুনাইটা কিন্তু বসবে, হ্যাঁ। তো উদাহরণটা যদি দেখি তাহলে একটু খেয়াল করেন যে এখানে তাকাই মানে তো উঁচু, তাকাই মানে তো আবার দামিও হয়। তো তাকাই মানে উঁচু, এই যে তাকাইয়ের যে শেষে ইটা আছে, এটা থাকলে তো বোঝা যাবে যে এটা ইয়েজেটিভ, তাই না? তো এইটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তো এটা নেগেটিভ করার নিয়ম কি? দেশ তো দেশের জায়গা ঠিকই থাকবে, কিন্তু এই ইটা দেখেন, এই ইটা উঠায় আমরা কুনাই কথাটা বসাইছি, হ্যাঁ। তো তাকাই দেশ থেকে তাকা কুনাই দেশ, অর্থাৎ ইটাকে উঠায় আমাকে কুনাই কথাটা বলতে হবে। যদি কুনাই কথাটা লিখি তাহলে আমাকে এটা ধরে নিতে হবে যে এটা নেগেটিভ সেন্টেন্স। তো এটার অর্থ হবে যে দামি নয় বা উঁচু নয়। তারপরে দেখেন আতসুই, আতসুই মানে হচ্ছে তো গরম, এই যে আতসুই দেশ। তো আমি যদি বলতে চাই গরম না, তো আমাকে বলতে হবে যে এই ইটা উঠায়া আতসু কুনাই দেশ, আতসু কুনাই দেশ। দেশ তো দেশের জায়গায় ঠিকই আছে, জাস্ট ইটা উঠে কুনাই কথাটা বসায় দিলে এটা নেগেটিভ হয়ে গেল। এখন একটু ব্যতিক্রম আছে, দেখেন ব্যতিক্রম। এটা ই, এটাও হচ্ছে ই অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এই ইটার মানে মূলত ভালো, এইটার অর্থ ভালো। আবার ই আবার এভাবেই ই লেখে, হ্যাঁ, ইওই লেখে আর কি, হ্যাঁ, দুইটা একই কথা। ই আর ইওই একই কথা। রুলস তো বলে যে যে ই এভাবে লেখা থাকলে এই শেষের ইটা উঠে কুনাই কথাটা বললেই হয়। কিন্তু এটা একটু ব্যতিক্রম, এটা ই কুনাই এভাবে বলা যায় না, হ্যাঁ। ই কুনাই এভাবে বলা যায় না, এটা ইও কুনাই কথাটা বলতে হবে, হ্যাঁ, ইও কুনাই। অর্থাৎ ই কে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা ইও কুনাই বলবো, হ্যাঁ। এটা জাস্ট সরাসরি মুখস্থ করে ফেললেই এনাফ, যেহেতু এটা একটা মাত্র এখানে ব্যতিক্রম। তো ই থেকে আমরা ইও কুনাই বলবো, হ্যাঁ। আর বাকিগুলা জাস্ট হচ্ছে ই থেকে আমরা কুনাই কথাটা বলবো। তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের নেগেটিভ করার নিয়মটা আমরা বুঝলাম। এখন প্রশ্ন কিভাবে করবো? অ্যাডজেক্টিভ দিয়ে তো প্রশ্ন তো করতে হবে, তাই না? তো যদি প্রশ্ন করতে চাই, এটাও আগের নিয়ম, জাস্ট শেষে কা কথাটা আমরা ইউজ করব। তো কিভাবে করব? তো দেখেন, আমরা যদি বলতে চাই, এইখানে যদি কা না থাকে, ধরেন হচ্ছে পেকিং ওয়া সামুই দেশ, মানে বেজিং এখন, বা সরি এখন না, বেজিং হচ্ছে ঠান্ডা, তাই না? তো আমি যদি প্রশ্ন করতে চাই, তাহলে সামুই দেশ কা, পেকিং ওয়া সামুই দেশ কা, মানে পেকিং কি ঠান্ডা বা বেজিং কি ঠান্ডা? যে হাই সামুই দেশ, হ্যাঁ ঠান্ডা। এখন যদি না বলতে চাই, ইয়ে, ওই সেম জিনিস, এটা ই অ্যাডজেক্টিভ কিন্তু, হ্যাঁ। তো এটা উঠায় আমাকে কুনাই কথাটা বলতে হবে। সো সামো কুনাই দেশ, যে ইয়ে সামো কুনাই দেশ।
না ঠান্ডা না। তারপর এটা তো বাংলা মুখ গেল। তারপর নাইজেটিভের ক্ষেত্রে দেখি। তো নাইজেটিভের ক্ষেত্রে বলা আছে যে কোয়েন ওয়া শিজুকা দেsu ka? শিজুকা মানে তো শান্ত, তাই না? তো আমি প্রশ্ন করলাম। নিয়ম কিন্তু দেখেন এই কায়ের আলাদা কোনো অন্য কোনো নিয়ম আসতেছে না কিন্তু, হ্যাঁ? জাস্ট ওই যে শেষের কাইটাই আমরা দিয়ে কাটা বসায় আমরা প্রশ্ন করছি, হ্যাঁ? তো এখন যদি হ্যাঁ বোধক উত্তর দিতে চাই তাহলে বলবো যে হাই শিজুকা দেsu। হ্যাঁ, শান্ত। তারপর যদি না বোধক বলি তাহলে ওই যে আমরা যেটা দেখেছি যে দেশটাকে উঠায় জাস্ট জারিমাসেন বলো, হ্যাঁ? তাহলে ইয়ে শিজুকা জারিমাসেন, না শান্ত না। তো এখন এখানে একটু দেখি এখানে কি লেখা আছে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার। এই যে দেখেন আমরা এর ব্যাপারে কিন্তু আগেই কথা বলেছি, হ্যাঁ? নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার অর্থাৎ নাউন হইলে ই অ্যাডজেক্টিভ কি হবে না অ্যাডজেক্টিভ কি হবে। তো আমরা অলরেডি বলেছি ই অ্যাডজেক্টিভের অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন নাই, তবে না অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়। তো এখন দেখেন এখানে লেখাই আছে যে ই অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন ছাড়াই নাউনের আগে বসে। তো কোনো পরিবর্তন ছাড়াই নাউনের আগে বসে কিভাবে একটু দেখি। এখানে তাকাই কথাটা আছে, এখানে ইয়ামা কথাটা আছে, আমাকে দুইটা কথাটা একসাথে করতে হবে। অর্থাৎ পাহাড়টাকে আমাকে উঁচু পাহাড় বলতে হবে। তো এটা যেহেতু ইয়েজেটিভ আমরা দেখেছি যে কোনো পরিবর্তন নাই, সো আমরা এখানে জাস্ট বললাম যে তাকাইয়ামা, তাকাইয়ামা। আলাদা কোনো নিয়ম নাই, হ্যাঁ? জাস্ট দুইটা কথাকে আমরা একসাথে করে দিলাম, আমাদের হয়ে গেল। তারপরে এটা ইয়েজেটিভ ওমোশিরোই। তারপরে এইগা মানে তো মুভি। তো আমরা দুইটা কথাকে একসাথে করে দিব ওমোশিরোই এইগা, ওমোশিরোই এইগা। অর্থাৎ ইন্টারেস্টিং বা মজার সিনেমা বা মুভি। ঐশী এটাও কিন্তু ইয়েজেটিভ, হ্যাঁ? তো ঐশী তাবে মনো সুস্বাদু খাবার। আতারাশি কুরুমা নতুন গাড়ি, হ্যাঁ? আতারাশি কুরুমা। তো অর্থাৎ ই অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে অত কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট দুইটা কথাকে আমরা যোগ করে দিব, হয়ে গেল। এখন না অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে যদি না অ্যাডজেক্টিভ এর পরে একটা নাউন থাকে তাইলে ওই না অ্যাডজেক্টিভ এর নাটা কথাটা অবশ্যই বসাইতে হবে। এইটাই জাস্ট মনে রাখার নিয়ম, হ্যাঁ? তো এখন দেখি যে ব্যাপারটা কি হচ্ছে। তো সিজুকা মাচি। তো আমরা ইয়াজেটিভের ক্ষেত্রে দেখি দুইটা কথা একসাথে করে দিলে হয়ে গেল, কিন্তু নাইজেটিভের ক্ষেত্রে এই নাটা বসাইতে হবে। অর্থাৎ আমাকে দুইটা কথা একসাথে করতে গেলে অর্থাৎ নাউনের সাথে যদি বসাইতে চাই অ্যাডজেক্টিভ তাহলে আমাকে না কথাটা বসাইতে হবে। তো সিজুকা না মাচি বলতে হবে। অর্থাৎ সিজুকা মাচি যদি বলি তাহলে কিন্তু হবে না, সিজুকা না মাচি বলতে হবে। তারপরে সেম জিনিস দেখেন বেনরি, এটা না অ্যাডজেক্টিভ। একই, একই মানে তো স্টেশন। তো বেনরি কি বলবো না, বেনরি না কি বলবো, হ্যাঁ? সুবিধাজনক স্টেশন। তারপরে কিরেই না হানা, কিরেই না হানা মানে হচ্ছে সুন্দর ফুল, হ্যাঁ? তারপরে ইউ মেই হিত, তাই না? তো ইউ মেই না হিত অর্থাৎ বিখ্যাত ব্যক্তি। তো এগুলো সব নাইজেটিভ। তো এই কারণে আমরা বলেছি যে এটা যদি না সহকারে না পড়েন তাহলে কিন্তু এইভাবে করতে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে, হ্যাঁ? অর্থাৎ আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে কি নাইজেটিভ কিনা, কারণ এটা শেষে কিন্তু ই আছে। ইউ মে দেখতে কিন্তু ইয়েজেটিভ এর মতোই মনে হবে, হ্যাঁ? যদি নাটা যদি না পড়েন। তো এই কারণে একটু খেয়াল রাখতে হবে। তারপর এখানে ৪ নম্বর। তো ৪ নম্বরে দেখেন এখানে কিছু একটা হবে, এখানে কিছু একটা হবে, মাঝখানে একটা গা আছে, তাই না? তো এই গাটার মানে কি? এই গাটা মূলত হচ্ছে বাংলার কিন্তুর মতো, হ্যাঁ? তো এই কিন্তুটা দেখেন এখানে অনেক ব্যাখ্যা আছে। বিপরীতধর্মী কথাবার্তা যদি আমরা বলি তো বাক্যের একটা মানে হচ্ছে একটা অংশ, দুইটা অংশ থাকে। একটা অংশ যদি পজিটিভ হয় তো পরের অংশটা যদি নেগেটিভ হয় তাহলে মাঝখানে গা হবে, অথবা আগের অংশটা যদি নেগেটিভ হয় পরের অংশটা যদি পজিটিভ হয় তাহলে মাঝখানে গা হবে। এগুলো তো ধরেন হচ্ছে বাংলা কথাই আর কি, হ্যাঁ? আমরা উদাহরণ করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো উদাহরণটা আমরা বাংলাটা দেখি একটু, হ্যাঁ? তো দেখেন জাপানি ভাষা কঠিন কিন্তু মজার। তো এখানে দুই রকম কথাবার্তা, হ্যাঁ? কঠিন কথাটা তো একটা নেগেটিভ কথা, তাই না? কঠিন কথাটা একটা নেগেটিভ কথা, মানে মজার ব্যাপারটা তো একটা পজিটিভ কথা, যে আমার আপনার ভালো লাগে। তো এই যে দুই রকম কথা এটার মাঝখানে তো আমরা কিন্তু ইউজ করি, হ্যাঁ? তো এই টাইপের যে আমরা বাংলা ভাষায় তো কিন্তু ইউজ করি যে এই শহরটা শান্ত কিন্তু সুবিধাজনক নয়। তারপরে তিনি দয়ালু মানুষ কিন্তু একটু ভয়ঙ্কর, মানে এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ এই টাইপের কথার মাঝখানে আমরা যেভাবে কিন্তু কথাটা ইউজ করি ওই জাপানি ভাষা ওইটাই গা। তো এখানে একটু উদাহরণ দেখি। ওটা হবে না, নিহঙ্গো ওয়া মুজুকাশি দেশ গা ওমোশিরোই দেশ। দেখেন মুজুকাশি দেশ গা ওমোশিরোই দেশ। জাপানি ভাষা কঠিন কিন্তু ওমোশিরোই দেশ, মজার। এখানে দুইটা কথাই, দুইটা সেন্টেন্স, মাঝখানে জাস্ট হচ্ছে যে একটা একটু হচ্ছে নেগেটিভ ছিল, একটা একটু পজিটিভ ছিল, এই কারণে মাঝখানে আপনি কিন্তুর মতো করে গাটা ইউজ করেছেন। তারপর কোনো মাছি ওয়া শিজুকা দেশ। তারপরে দেখেন গা বেনজি যে আরিমাসেন, মানে এই শহরটা শান্ত কিন্তু সুবিধাজনক না। তো এই যে আমরা কিন্তু কথাটা বলতেছি এটার কারণে গা কথাটা ইউজ করতেছি। আনহিত ওয়া শিনসেৎসু না হিতো দেশ গা
চোত্ত কোয়াই দেস, কোয়াই মানে মূলত ভয়ঙ্কর। তো এই টাইপের কথাবার্তা বলার জন্য আমরা জাস্ট গা কথাটা ইউজ করতেছি, এটা অন্য কিছু না। হ্যাঁ, তারপর দেখেন এগুলো মূলত হচ্ছে অ্যাডভার্ব চলে আসছে। হ্যাঁ, তো তোতেমো আমারি, হ্যাঁ তোতেমো মানে হচ্ছে মূলত খুব বা অনেক বুঝায়, আর আমারি মানে হচ্ছে তেমন না বুঝায়। তো এটা খেয়াল রাখতে হবে যে এটার সাথে একটু পজিটিভ সেন্টেন্স বসে, এটার সাথে একটু নেগেটিভ সেন্টেন্স বসে। উদাহরণ দেখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমরা এর আগে বলেছি পেকিন ওয়া সামুই দেশ। তো পেকিন কি রকম সামুই, হ্যাঁ অর্থাৎ সামুই দেশ তো মানে ঠান্ডা, কিন্তু কি রকম ঠান্ডা, অনেক ঠান্ডা। এই কথাটা বলার জন্য তোতেমো কথাটা আমরা জাস্ট অ্যাড করে দিলাম যে পেকিং ওয়া তোতেমো সামুই দেশ, পেকিং বা বেইজিং খুব ঠান্ডা। তারপর কোরে ওয়া তোতেমো ইউমেই না এইগাদেশ। ইউমেই না এইগাদেশ মানে তো বিখ্যাত মুভি, কিন্তু কতটা বিখ্যাত? তোতেমো খুব বিখ্যাত। তো এই তোতেমো কথাটা দিয়ে আমরা জাস্ট হচ্ছে খুব কথাটা বুঝাই। আর এইটা মূলত পজিটিভ সেন্টেন্সের সাথে বসে, হ্যাঁ এটা নেগেটিভ সেন্টেন্সের সাথে বসে না। তো এখন নেগেটিভ করার জন্য কি করব দেখেন। তো তোতেমোর মূলত নেগেটিভটা হচ্ছে অনেকটা আমারই মতো। তো আমারই কথাটা মানে হচ্ছে তেমন না বা খুব একটা না। তো এইটি নেতিবাচক বাক্যে বসে, যে আমরা যেমনটা বলেছি যে নেগেটিভ সেন্টেন্সের জন্য। তো দেখেন আমি যদি বলতে চাই পেকিনওয়া আমারই সামুকুনাই দেশ, নেগেটিভ সেন্টেন্স, সামুই থেকে ইটা উঠে কিন্তু কুনাই কথাটা বসিয়েছি এখানে। তো আমারই মানে হচ্ছে তেমন না। তো সরি সাংহাই এটা, তাই না? তো সাংহাই মানে হচ্ছে সাংহাই। তো আমারই সামুকুনাই দেশ তেমন ঠান্ডা না, সাংহাই ওয়া আমারই সামুকুনাই দেশ তেমন ঠান্ডা না। সাকুরা দাইগাকু ওয়া আমারি ইউমেই জারি মাসেন। আমরা তখন বলেছিলাম যে ইউমেই দেশ, তোতেমো ইউমেই দেশ। এখন বলতেছি যে আমারই ইউমেই জারি মাসেন। তো আমারই মানে হচ্ছে তেমন না বা খুব একটা না। ইউমেই এটা নাইজেটিভ ছিল, এই কারণে আমরা কিন্তু দেশকে দেশকে জারি মাসান কথাটা বলতেছি, এখানে কিন্তু ই না, এটা ইউমেই শেষে ই আছে। কিন্তু এটা মূলত যখন ভোকাবুলারি পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এটা ইউমেই না। তো এই কারণে আমরা বলেছিলাম যে ভোকাবুলারি পড়ার সময় নাটা দিয়ে পড়তে হবে, নতুবা এই টাইপের কথাবার্তা গুলো একটু কনফিউশন তৈরি করতে পারে। তারপর 6 নম্বর, এখানে দেখেন এখানে একটা নাউন হবে, তারপরে দোদেস্কা। তো দোদেস্কা এটা মানে কি? এটা মানে মূলত কারো মতামত, অভিজ্ঞতা বা ধারণা, এই টাইপের জিনিস যখন আপনি জানতে চান মানে কেমন, তো কেমন ওই জিনিসটা প্রশ্ন করার জন্য দোদেস্কা কথাটা আমরা ইউজ করি। তো সামথিং বা দোদেস্কা। তো দোদেস্কা মানে যদি কেমন হয় তাহলে একটু দেখি যে উদাহরণে কি দেওয়া আছে। তো নিহন্ন সেইকাতসু ওয়া দোদেস্কা। নিহন্ন সেইকাতসু মানে আপনার অভিজ্ঞতা হয়তো জানতে চাচ্ছে যে জাপানের জীবনযাপন কেমন, কেমন লাগছে আর কি, ওইটাই জিজ্ঞেস করছে। তো নিহন্ন সেইকাতসু ওয়া দো দেশু কা, জাপানের জীবনযাপন কেমন। তারপর রিওরি ওয়া দো দেশু কা, খাবার কেমন। শিগোতো ওয়া দো দেশু কা, কাজ কেমন। তারপর দেখেন দো দেশকার পরে দোন্না। তো এখানে খেয়াল রাখবেন যে দোন্না কথাটা আসলে এটার পরে একটা নাউন বসে। হ্যাঁ, দোন্না মানেও মূলত কেমন বা কোন ধরনের বা কি রকম। তো এইটার দোদেস্কার দোন্নার মধ্যে পার্থক্য হইলো দোন্নার মধ্যে এটা নাউন হবে। হ্যাঁ, ওইটা ওই নাইজেটিভের মতোই অনেকটা। হ্যাঁ, যেহেতু নাটা আছে এটা ওইভাবেই মনে রাখতে পারেন যে এটা অনেকটা নাইজেটিভের মতো, এরপর একটা না বসবে। হ্যাঁ, তো দোন্না, দোন্না মানে কেমন, কোন ধরনের। তো এখন নারাওয়া দোন্না মাচি দেস্কা, আমি বলতে পারতাম নারাওয়া দো দেস্কা, নারাওয়া দো দেস্কা মানে নারা কেমন, কিন্তু আমরা এখন বলতেছি দোন্না মাচি দেস্কা, অর্থাৎ এখানে যে না কথাটা আছে এটার সাথে এই যে একটা নাউন বসলো, অর্থাৎ আলাদা কিছু না কিন্তু। হ্যাঁ, তারপর মিরাসান ওয়া দোন্না হিতু দেস্কা, আমি বলতে পারতাম মিরাসান ওয়া দো দেস্কা, মিরাসান মানে কেমন, কিন্তু ওই কেমন কথাটা থেকে এই দুন্না হিতু দেশকা কিন্তু আরো বেশি স্পষ্ট। হ্যাঁ, যে মিরাসান কেমন মানুষ বা কোন ধরনের মানুষ। তারপর কোরেওয়া দুন্না ইগা দেশকা, কোরেওয়া দুন্না ইগা দেশকা মানে এটা কোন ধরনের মুভি বা কিরকম মুভি। তো দুন্না আর দো অনেকটা সেম অর্থে, বাট একটা পরে নাউন বসে একটা পরে নাউন বসে না। হ্যাঁ, আচ্ছা। তারপর সো দেশ নে, সো দেশ নে, তো এটা আমরা এর আগেও শিখেছি। হ্যাঁ, সো দেশ নে, সো দেশ নে আমরা এর আগে শিখেছি কি, এর আগে শিখেছি হলো হ্যাঁ তাই তো, হচ্ছে বক্তার সাথে তাল মিলানোর জন্য আমরা শিখেছি। তো এখানে সোদেশনে একটু আলাদা। হ্যাঁ, এখানে সোদেশনে কি, তো সোদেশনে মূলত আমরা কথা বলার আগে মাঝে মাঝে একটু সময় নিই। হ্যাঁ, আমরা বাংলাতে ইয়ে হ্যাঁ এইভাবে এইভাবে একটু সময় নিই, তাই না? তো একটু ভেবে সময় নিয়ে তারপর হচ্ছে আমরা যখন কথা বলি, ওই জাপানিরা কি করে, জাপানিরা অনেক ভাবেই বলে, আনো বলে, এতনে বলে, আবার সোদেশ নে, এই টাইপের কথাগুলো বলে। হ্যাঁ, তো সোদেশ নে এখানে মূলত আপনি ভাবছেন, অর্থাৎ আপনি
উত্তর দিবেন বা কথা বলবেন, কিন্তু এর আগে একটু ভাবছেন। তো এই ভাবনার যে আপনি যে ভাবছেন এটা বোঝানোর জন্য সো দেশনে কথাটা, অর্থাৎ চিন্তার প্রকাশ এটা করার জন্য সো দেশনে কথাটা ইউজ করা হয়। তাহলে ওশিগত ওয়া দো দেস্কা, একজন আপনাকে প্রশ্ন করলো যে আপনার কাজটা কেমন। তো আপনার কাজটা কেমন এই কথাটা আপনি বলার আগে সো দেশনে মানে ভাবতেছেন যে আপনি কি উত্তর দিবেন, মানে কিভাবে উত্তর দিলে সবচেয়ে সুবিধা হয় আর কি, সামনের মানুষটা বুঝবে। তো সো দেশনে অর্থাৎ আপনি ভাবছেন। ইসোগাশি দেশ গা ওমোশিরোই দেশ, যে ব্যস্ত, বাট এই যে কিন্তু হ্যাঁ, ওমোশিরোই মজার। তো জাস্ট সো দেশনে এখানে আপনি জাস্ট চিন্তা প্রকাশ করতেছেন, হ্যাঁ, শেষ। তো আমাদের এটা লেসন 8-এর গ্রামার শেষ। এখানে দেখেন সামারি আছে। সামারিটা হচ্ছে এই যে আমরা প্রথমে দেখেছিলাম ইয়েজিটিভের হচ্ছে পজিটিভ করার নিয়ম, অর্থাৎ এখানে যা আছে তাই হবে। আর না এজিটিভের ক্ষেত্রে যদি নাউন না থাকে তাহলে আমাদের এই নাটা ড্রপ হবে, থাকবে না, শিজুকা দিস। আর নেগেটিভ যদি করতে চাই এই ইয়েজিটিভের আমরা ই থেকে কুনাই বলবো, ই বাদ দিয়ে কুনাই কথাটা বলবো। তো এটা হচ্ছে আমাদের টাকা কুনাই দিস, দেখেন উঁচু বা দামি না। তারপরে নাইজেটিভের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওই যে দেশটাকে উঠে জারি মাসান করবো, তাহলে এটা হচ্ছে সিজুকা জারি মাসান, শান্ত নয়। আর দুইটা নাউন ওই যে আমরা একসাথে যেটা দেখেছি যে দুইটা নাউনকে যদি সরি অ্যাডজেক্টিভ আর নাউন পাশাপাশি যদি বসায়, মানে এই নাউনকে যদি মডিফাই করতে চাই, তাহলে ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নাই, জাস্ট যেটা আছে ওইটা বসাই দিব, তাকাই ইয়ামা উঁচু পাহাড়। কিন্তু না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নাটা বুঝবে, হ্যাঁ। তো নাটা বুঝলে যদি কি হবে, সিজুকা নামাচি দেশ, সিজুকা নামাচি দেশ। আর এই সেন্টেন্স দেখেন একটা, আর সেন্টেন্স আরেকটা, মাঝখানে যদি এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয় তাহলে মাঝখানে গা হবে, অথবা এটা নেগেটিভ বা এটা পজিটিভ হলে মাঝখানে গা হবে। তো ঐশী দেশ গা টাকাই দেশ, হ্যাঁ, মানে সুস্বাদু কিন্তু দামি। তারপর তোতে মতো মানে হচ্ছে খুব, আর আমারই মানে তেমন না। আর হচ্ছে দো দেশ কা হাও, আর কি রকম, দোন্না মানে হচ্ছে হোয়াট কাইন্ড বা কি রকম বা কোন ধরনের বা কেমন, সবকিছু বোঝায়। আর সো দেশটা মানে হচ্ছে আসলে এই টাইপের কথা, মানে আপনি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু ভাবছেন। তো আমাদের লেসন 8-এর গ্রামারটা শেষ।